বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। বিকেল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। বিকেলবেলা মেয়েকে নিয়ে ছাদে গেলাম। প্রচণ্ড বৃষ্টিতে ছাদের গাছগুলোর গোড়ায় পানি জমে তারপরে গাছগুলো নিয়ে গিয়েছিল। তো গাছগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। এই যে দেখুন আমার মেয়ে হাতে মোড়া, তো বসে বসে কাজ করতে হয়েছে। যাই হোক গুছিয়ে তারপরে মরিচের গাছটাকে একদম রিপোর্ট করে দিলাম। কয়েকদিনের পরই ঈদ, তো ঈদ স্পেশাল আপনাদের সাথে যে লম্বা সেমাইয়ের একটা রেসিপি শেয়ার করছি, জর্দা সেমাই আর কি মতো। যাই হোক নারকেলের সেমাইও বলে অনেকে। তো প্রথমে আমি যে ঘিটা দিয়েছিলাম, দিয়ে তারপর নারকেলগুলো ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এখানে যে পরিমাণ মতো ঘি দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু মানে ভেজে নিয়েছি যেন এর ফ্লেভারটা ঘিয়ের ভিতরে যায়। তারপরে এই যে লম্বা সেমাই দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো বড় লম্বা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। তো এই যে সেমাইগুলো একটু ভেঙেই দিয়েছি। তারপরে দেখি একটু আস্তে আস্তে আছে, ওগুলো আবার খুন্তি দিয়ে কিছুক্ষণ ভেঙে দিলাম। তো ঘিয়ের ভিতর কিছুক্ষণ ভাজার পরে সেমাইগুলো মচমচে হওয়ার পরেই ভেঙে দিয়েছি। সুন্দর ভেঙে দেওয়া গেছে। তো কিছুক্ষণ তো ঘিয়ের ভিতরে ভেজে নিয়েছি মশলা সহকারে। তারপর দিয়ে দিয়েছি ভাজা নারকেলগুলো। তো এখানে আবার আমি গুঁড়ো দুধ অ্যাড করছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করেছি। গুঁড়ো দুধটা অ্যাড করে এখন মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে তারপরে আবার একটু ভেজে নিয়েছি। এখন আমি এখানে দুধ অ্যাড করছি। এখানে আমি আধা কেজির মতো প্রায় দুধ দিয়ে দিলাম। এখানে গরুর দুধ দিলাম। তারপরে দিয়ে দেবো আমি প্রাণের যে লিকুইড দুধটা, ওটা। তো টোটালে আমি এখানে 1 কেজি দুধের মতো অ্যাড করেছি। তো এই যে নেড়ে চেড়ে এখন আবার দিয়ে দিব দুধ। তো দিয়ে দিচ্ছি এখানে প্রাণের দুধ। এখানে আমি প্রথমে গরুর দুধ দিয়েছি 250 গ্রাম, তারপরে 2 প্যাকেট প্রাণের দুধ দিয়ে দিয়েছি, আর গুঁড়ো দুধ তো দিয়েছি। তো আড়ঙের দুধটা সবচেয়ে বেশি ভালো হয়। তো এখানে সামান্য একটু এই যে লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্স রাখার জন্য। সবাই বলে মিষ্টির ব্যালেন্স রাখার জন্য একটু লবণ দিলে ভালো হয় ডেজার্ট আইটেমে। তো একটু লবণ দিয়ে দিলাম। দুধ দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব ঘি। তো আমি এই যে ঘি ব্যবহার করছি আর এই ঘিগুলো দিয়ে থাকি। তো ঘি দেওয়ার পরে এই যে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন সেমাইয়ের সাথে ভালোভাবে ঘির ফ্লেভারটা মিশে যায়। তো এই যে এখন নেড়ে চেড়ে দেওয়ার পর আস্তে আস্তে রান্না করে নিব। চুলাটা কিন্তু বেশি আঁচে দেওয়া যাবে না, কারণ বেশি আঁচে দিলে তাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেমাইটা কিন্তু এই যে সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা একটু শিলমাই নিয়ে দেখবেন যে সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হওয়ার পরে তারপরে যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এই যে কাজু বাদাম, কাঠবাদাম। চীনা বাদামটা ছিল না, এই জন্য দিতে পারিনি। কিশমিশ দিয়ে দিব সাথে। তো বাদামের পরিমাণটা বেশি দিলে কিন্তু সেমাইটা অনেক ভালো লাগে, আমার কাছে ভালো লাগে আর কি। তো এই যে সেমাই কিশমিশ দিয়ে দিলাম। তো কিশমিশ দিয়ে এখন নেড়ে চেড়ে এগুলোকে শুকিয়ে নিব। তো এর মধ্যেও কিন্তু আমি আবার ঘি দিয়েছিলাম, ওইটা আর ক্যামেরাতে ক্যাপচার করিনি। যাই হোক এই সময়টা শুধু ঘিয়ের উপরে রান্না করেছি। খেতে বেশ মজা হয়েছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি রেসিপির কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।